মুসলমান বাবাজি ভাই, আমি যে কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পড়েছি, রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী গে মুস্তাফা, আপনার মান, আপনার শান, আপনার জিকিরকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর শান, নবীর মান, নবীর মার্তাবাকে যিনি উঁচু করেছেন তিনি কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। তো যেই নবীর মান শান কে, আসলে এদিকে খুব গল্প করছে, মেয়েরা তো গল্প করবেন না, উচ্চ আওয়াজে কথা বলবেন না, আপনাদের আওয়াজ স্টেজ পর্যন্ত আসছে। এই সমস্ত মহিলারা যেখানে যাবে ওইখানে ঝামেলা লাগাবে। আসল কথা বলছি, এক জায়গা তো শান্তিতে থাকতে দিবে না। এরা সব জায়গায় টেরা কেন জানেন? কারণ এদের সৃষ্টিটাই হচ্ছে বাঁকা। হযরতে আদম আলাইহিস সালামের বাঁকা হাড় থেকে তৈরি, এদের সৃষ্টিটা বাঁকা হলো না? এটা বাঁকা হবেই। এই যে আলিম ওলামারা বলে যে আপনারা আওয়াজ করবেন না, তবু আওয়াজ করে। মুসলমান বাবাজি ভাই, তো আমাদের নবীর শান, নবীর মান, নবীর ইজ্জতকে যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ। যেই নবীর মান শানকে আল্লাহ বাড়িয়েছেন, এই পৃথিবীর মানুষ কমাতে পারবে? পারবে? যদিও পারে না, তবে চেষ্টা চলছে। কেমন চেষ্টা? কখনো বলছে দুরূদ শরীফ পড়া যাবে না, কখনো বলছে কিয়াম করা যাবে না, কখনো বলছে মিলাদ করা যাবে না, মানে চেষ্টা চলছে। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, এ জিবরাইল, তুমি বাবা আদমের আদমিয়া দেখেছো, নূহ পয়গম্বরের কামাল দেখেছো, মুসা আলাইহিস সালামের জালাল দেখেছো, ইউসুফ নবীর চেহারা এবং সৌন্দর্য দেখেছো। আচ্ছা জিবরাইল, বলো তো আমার মতন কে কাউকে দেখতে পেয়েছো? জিবরাইল, আমার মতন কাউকে দেখেছো? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং যত রাসূল এসেছে, সমস্ত রাসূলের দরবারে হাজির হয়েছে, সমস্ত নবীর দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সমস্ত জায়গায় ঘোরাফেরা করেছি, তবে হুজুর আমি আপনার মতন কাউকে দেখতে পাই নাই। হুজুর আমি আপনার মতন কাউকে দেখি নাই। अरे यही बोले सिद्धरा वाले, चमन जहां के थाले सभी मैंने छान डाले, तेरे पाओ को ना पाया, तुझे एक ने एक बनाया, तुझे एक ने एक बनाया। হুজুর আমি আপনার মতন কাউকে দেখি নাই, আপনি অসাধারণ, আপনি বেমিসাল। জোরে বলুন। কে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ওগো হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে, নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখবে খোদার ছিল তামান্না, আর মোর নবীকে ডেকে নিল স্বয়ং রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মুসলমান বাবাজি ভাই, হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন, হুজুর আমি আপনার মতন কাউকে দেখে নাই, আপনি তো অসাধারণ, আপনি বেমিসাল। হযরতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মহিলারা ফল কাটতে গিয়ে উংলি কেটেছিল, তাই না বাপ? শায়ের বলছেন, খোদার কসম করে বলি, এই মিশরের লোকেরা, এই মিশরের ভদ্র পরিবারের সম্মানিত মহিলারা, তোমরা যদি আমার নবীর চেহারা দেখতে, খোদার কসম করে বলি, কলিজাখানা কেটে দিলেও বুঝতে পারতে না। জোরে বলুন
সুবহানাল্লাহ। এত আমার নবীর চেহারাওয়ালা ছিল, সৌন্দর্য ছিল, চাঁদে দাগ আছে, নবীর চেহারাতে দাগ নাই। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, এত সৌন্দর্য হওয়ার পরেও নবীর শত্রু আবু জেহেল এসে বললেন, মুহাম্মদ, এই আব্দুল্লাহর ছেলে, তোমার মতন কালো মানুষ জগতে কোথাও দেখি নাই। কি বললো? আব্দুল্লাহর ছেলে, তোমার মতন বদসুরাত জগতে কোথাও দেখি নাই। আল্লাহর নবী শোনার পর রাগ করলেন না। আপনাকে আমাকে যদি বলতে রাগ করতাম না? আপনাদের গ্রামে একটা সবচাইতে সুন্দরী মেয়ে বা সুন্দর ছেলে, আমি মৌলানা তাজিমুল ইসলামকে যদি বলি এই ছেলেটার মতন কালো বদসুরত আমি কোথাও দেখি নাই, বলেন আমার কপালে মার হবে কি হবে না? গ্রামে যাকে সবাই দেখছে সুন্দর আর আমি একা বলছি ও কালো, অবশ্যই মার হবে। ও মুসলমান বাবাজি ভাই, সবাই দেখছে আমার নবী চেহারাওয়ালা, চাঁদে দাগ আছে, নবীর চেহারাতে দাগ নাই। কিন্তু নবীর শত্রু আবু জেহেল বললেন, মুহাম্মদ, এ আব্দুল্লাহর ছেলে, তোমার মতন বিচিনি, তোমার মতন বদসুরা জগতে কোথাও দেখি নাই। নবী শোনার পর রাগ করলেন না, বরং মুচকি এসে বললেন, সাদ্দাক্তা। জোরে বলুন। আবু জেহেল, তুমি মিথ্যা কথা বলে নাই, তুমি তো সত্য কথা বলেছো। আমি কালো, তুমি সত্য কথা বলেছো। একটু বড় হযরতে আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আপনার মতন সৌন্দর্য জগতে কোথাও দেখি নাই। নবী শোনার পর বললেন, সাদ্দাক্তা, এই আবু বকর, তুমিও মিথ্যা কথা বলো নাই, তুমিও সত্য কথা বলেছো। সাহাবারা বললেন, হুজুর বুঝলাম না, হুজুর মাথায় কিছুই ঢুকলো না। আবু জেহেল আপনাকে কালো বললেন, হুজুর আপনি বললেন সাদ্দাক্তা। আবু বকর আপনাকে সৌন্দর্য বলে আপনি বললেন সাদ্দাক্তা। হুজুর, আপনার জাত হয়তো কালো হবে, না হয় ফর্সা হবে, তাই না বাপ? হুজুর আপনি দুটাকে কেন সত্য বললেন? ইয়া রাসূলুল্লাহ, এই দেওয়ালে যদি সাদা রং লাগাই তো সাদা হবে, যদি কালো রং লাগাই তো কালো হবে। নবী গো, ও নবী, আপনি দুটাকে কেন সত্য বললেন? নবী আমার বললেন, সাহাবারা, তোমরা তা বুঝবা না, কারণ রাব্বুল আলামিন আমাকে হক পথের আয়না করে দুনিয়ায় পাঠিয়েছে। আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় তো কালো দেখতে পাবে, আয়নার সামনে যদি ফর্সা মানুষ দাঁড়ায় তো ফর্সা দেখতে পাবে। এ আমার সাহাবারা, আবু জেহেল আমাকে খারাপ নজরে তাকিয়েছে, এই জন্য খারাপই দেখতে পেয়েছেন, আর আবু বকর ইমানের সহিত দেখেছে, এই জন্য নূর দেখতে পেয়েছে। জোরে বলুন। मैं हक का आईना बनकर आया, আয়নার সামনে যেমন দাঁড়াবে মানুষটা তেমনই দেখতে পাবে। সাহাবারা যদি ভালো করে জানতে চাও, মুসা আলাইহিস সালামের ইতিহাস পড়ো, তবেই বুঝতে পারবো। কারণ মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহকে দেখতে পেলেন না, তো মেরাজের রাত্রে বারবার করে আমার নবীকে পাঠাতেন, হুজুর যান নামাজ কমিয়ে আনুন, নামাজ কমিয়ে আনুন। আরে নামাজটা ছিল বাহানা, আসল কথা হলো আমার নবী মুস্তাফার চেহারাতে হযরতে মুসা আলাইহিস সালাম খোদার দিদার করছিল। আরো জোরে বলুন। মুসা আলাইহিস সালাম নবীর চেহারাতে খোদার দিদার করছে। ও মুসলমান বাবাজি ভাই, আমার নবী বেমিসাল, আমার নবী অতুলনীয়, এই নবীর সঙ্গে কাউরে তুলনা হয় না। আমার নবীর চেহারা ছিল ওয়াজহুল্লাহ, নবীর জবান ছিল নিসারুল্লাহ, আমার নবীর মধুর হাসি ছিল রাহমাতুল্লাহ, আমার নবীর শিক্ষা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবীর সারা ওজুদ বুরহানুম মির রাব্বিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, শুধু তাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবীর নাম কি? জি, নবীর শ্রেষ্ঠ সাহাবী কি? হযরত আবু বকর সিদ্দিক, প্রথম খলিফা, আফজালুল বাশার বাদাল আম্বিয়া, নবীর পরেই স্থান হলো হযরত আবু বকর সিদ্দিকের। জোরে বলুন। এই আবু বকর সিদ্দিক কে? যার ব্যাপারে আমার নবী স্বয়ং বলেছেন, আমি সকলের ইহসানকে চুকিয়ে দিয়েছি, কিন্তু আমি আমার আবু বকরের ইহসানকে চুকাতে পারি না। আবু বকরের ইহসানকে চুকাতে পারি নাই। ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা পড়েছেন, ইনারই নাম হচ্ছে আবু বকর। কি নাম? আবু বকর। কিভাবে কালমা পড়লো? এই আবু বকর সিদ্দিক মুলকে শাম বণিকদের সঙ্গে ব্যবসা করতে গিয়েছিলেন। রাত হয়ে গেল, গভীর রাত্রে সবাই ঘুমালো, সমস্ত কাফেররা ঘুমালো। হযরত আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন যে আসমানটা নিচে নামছে, আমি আসমানের চাঁদকে ধরে নিজের কোলে বসালাম। সুবহানাল্লাহ বলে। স্বপ্ন দেখার পর মাথা কাজ করে না, হাই হাই আমি কেমন স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ও মুসলমান বাবাজি ভাই, পার্শ্বে একটা গির্জাঘর ছিল, ওই গির্জাঘরের ভিতরে একটা পণ্ডিত বহিরা রাহিব ছিল। ওই বহিরা রাহিবকে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন, হুজুর
আমি এই রকম স্বপ্ন দেখলাম, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ওই বহিরারাই বললেন, বাবা তোমার বাড়ি কোথায়? বললেন মক্কা। কোন বংশের ছেলে? বলছে কুরাইশ বংশের ছেলে। তোমার নাম আবু বকর, বাড়ি মক্কায়, কুরাইশ বংশের ছেলে। ওই বহিরারাই শোনার পর বললেন, আবু বকর শুনে নাও, তোমার বাড়ি যদি মক্কায় হয়, কুরাইশ বংশের যদি তুমি ছেলে হও, তাহলে শুনে নাও, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলে এই নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কায় জন্ম নেবে, কুরাইশ বংশে জন্ম নেবে। ওই নবীর যখন 53 বছর বয়স হবে, ওই নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে, গারে সুরে আশ্রয় নেবে। ওই নবী মুস্তাফার মস্তক মুবারক তোমার কোলের মধ্যে থাকবে। ওই নবীর তুমি প্রথম খলিফা হবে। ও মুসলমান বাবাজি ভাই, স্বপ্ন দেখার পর আর সময় বিলম্ব না করে তাড়াতাড়ি মক্কায় আসলো। আর মক্কায় এসে আমার নবীর কাছে গিয়ে বললেন, হুজুর আমাকে কালমা পড়ান। জোরে বলুন। কোনই কৈফিয়ত নয়, হুজুর আমাকে কালমা পড়ান, আমি আপনার কালমা পড়ে মুসলমান হতে চাই। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর কালিমা পড়ে ইসলামে দাখিল হয়ে গেল। জোরে বলুন। কালিমা পড়ার পর বলছেন, হুজুর আমি তো আপনার কালিমা পড়ে মুসলমান হলাম, তবে নবী গো, ও নবী, আমাকে যদি একটা মসজিদে দেখাতেন তাহলে আমার ইমানটা আরো মজবুত হতো। হুজুর একটা মসজিদে দেখালে ইমানটা আমার মজবুত হয়ে যেত। নবী আমার বললেন, আবু বকর, মুলকে শাম ব্যবসায় যাওয়া, রাত্রে স্বপ্ন দেখা, বহিরা রাহিবের মুখে স্বপ্নের ব্যাখ্যা শোনা, এটা তো আমারই মুজিজা। সুবহানাল্লাহ, এটা আমারই মুজিজা। ও মুসলমান বাবাজি ভাই, কে আবু বকর সিদ্দিক? যার ব্যাপারে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সাইয়্যিদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পৃথিবীর সমস্ত মুমিনের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লা যদি হযরতে আবু বকরের ঈমানকে রাখা হয়, সকলের ঈমানের চাইতে আবু বকরের ঈমানের পাল্লা আপনার ভারী হবে। মুসলমান বাবাজি ভাই, শুধু তাই নয়, বিশ্বনবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন শাহেনশাহে দরবারে এলান করলেন, এ আমার সাহাবারা, তোমরা খুব দান করো, খায়রাত করো। হযরত উমর ফারুক মনে মনে ভাবছেন যে আজকে আমি এমন দান করব যাতে আমার নেকি হযরতে আবু বকরের নেকির চাইতে আগে হয়ে যায়। সুবহানাল্লাহ। উনি ভাবছেন এমন দান করব, আমার কাছে অনেক আছে। তো বাড়িতে যত ধন দৌলত ছিল, টাকা পয়সা ছিল, অর্ধেক বাড়িতে রেখে অর্ধেক মাল আমার নবীর দরবারে পেশ করেছেন। যদি বলুন। নবী বললেন, উমর, বাড়ির জন্য কিছু রেখেছো? জি ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে অর্ধেক আছে, আর অর্ধেক আপনার দরবারে পেশ করেছি। একটু পরে হযরত আবু বকর সিদ্দিক আসলো, এসে বললেন, হুজুর, এই যে আমার নাজরানাগুলো পেশ করেন, আমার নাজরানাগুলো কবুল করেন। মুসলমান বাবাজি ভাই, নবী বললেন, আবু বকর, বাড়ির জন্য কিছু রেখেছো? জি ইয়া রাসূলুল্লাহ, বাড়ির জন্য কিছুই রাখি নাই। সুবহানাল্লাহ বলেন। টাকা পয়সা, বাড়ি গাড়ি যত কিছু ছিল সব নবীর দরবারে পেশ করে দিয়েছেন, এবং একটা পুরাতন কম্বল পরে বটমের জায়গায় বাবুলের কাঁটা বিঁধে নিয়েছে। যেটা বলো, বটমের জায়গায় বাবুলের কাঁটা বিঁধে নিয়েছে। আর এইদিকে আবার নবীর দরবারে জিবরিল এসেছেন পুরাতন পোশাক পরে। নবী বললেন, এ জিবরাইল, কি ব্যাপার, আজকে কোন পোশাকে দেখছি? ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, শুধু আমি নয়, আসমানে যত ফেরেশতা আছে সব একই পোশাক পরেছে। কারণ আল্লাহর আদেশ, আমার নবীর বন্ধু যেই পোশাক পরেছে, ফেরেশতারা তোমরা সবাই একই পোশাক পরে নাও। জোরে বলুন। তো কি মোহাব্বত ছিল, কি ভালোবাসা ছিল। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান বাবাজি ভাই, সমস্ত মুমিনের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত মুমিনের চাইতে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হবে। শুধু তাই নয়, একদিন চাঁদনী রাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মধ্যে তাকিয়ে আছেন। মা আয়েশাও আছে, মা আয়েশা সিদ্দিকা আছে, আর আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকগুলো তারকারাজি দেখলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, হচ্ছে এই যে আকাশে হাজার হাজার তারকারাজি দেখা যায়, নবী গো, আপনার উম্মতের মধ্যে কি এতগুলো নেকি কারো আছে? ইয়া রাসূলুল্লাহ, এতগুলো নেকি কি কারো আছে? নবী বললেন, জি আয়েশা আছে। ইয়া রাসূলুল্লাহ, এতগুলো নেকি কার আছে? নবী বললেন, উমরে ফারুকের। সুবহানাল্লাহ বলে। কার নেকি? সাইয়্যিদানা উমরে ফারুকের নেকি আসমানের তারকার সমতুল্য। মা আয়েশা সিদ্দিকা শোনার পর মনটা খারাপ হয়ে গেল, যে আমার বাবা আবু বকরের নেকিগুলো কোথায় গেল?
ও মুসলমান বাবাজি ভাই, কিন্তু নবী আমার মনের কথা বুঝনে বলা নবী, ইলমে গায়বের সংবাদদাতা নবী। নবী বললেন, আয়েশা, ও আমার প্রাণের স্ত্রী আয়েশা, তুমি কি ভাবছো? তুমি এটাই ভাবছো যে তোমার আব্বা আবু বকরের নেকিগুলো কোথায় গেল? আয়েশা গো, উমারে ফারুকের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা আবু বকরের ঈমান কি নেকিকে যদি এক পাল্লায় রাখা হয়, সকলের নেকির চাইতো তোমার আব্বা আবু বকরের একটা নেকির ওজন বেশি হবে। মা আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন। কি মুসলমান বাবাজি ভাই, মুহাব্বত ছিল, কি ভালোবাসা ছিল। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ইসলামের মধ্যে 38তম মুসলমান হলো, তো একদিন হযরত আবু বকর সিদ্দিক বললেন, হুজুর আমরা আর কেন লুকিয়ে থাকবো, এখন আমরা প্রকাশ্যে এলান করব, আমরা তো হক পথে আছি। তো নবী বললেন, আবু বকর আমরা সংখ্যায় কম, এখন যদি এলান করি ক্ষতিটা আমাদেরই হবে। ইয়া রাসূলুল্লাহ, এখন প্রকাশ্যে এলান করব, কাকে আর ভয় করব? নবী বারণ করলেন। আবু বকর বারবার জিদ করলেন, ঠিক আছে আবু বকর তুমি চাচ্ছ, ঠিক আছে চলো। তাই মুসলমান বাবাজি ভাই, হযরত আবু বকর সিদ্দিক আজম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে আর কয়েকজন সাহাবীকে নিয়ে চলে গেল আপনার মসজিদে হারামের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বক্তব্য শুরু করলো, এই মক্কার লোকেরা তোমরা শুনে নাও, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা হক পথে আছি, এইভাবে এলান করলেন। বক্তব্য শুরু করলেন, শুরু করতে নাই মক্কার গুন্ডা বদমাইশরা হযরত আবু বকরের উপরে হামলা করে দিল। হযরত আবু বকর সিদ্দিককে মারতে মারতে ওইখানে বেহুশ হয়ে গেলেন। ও মুসলমান বাবাজি ভাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন বেহুশ হয়ে পড়ে থাকলো। যখন আবু বকরের গোত্রের লোকেরা জানতে পারলেন আমাদের আবু বকরকে খুব মেরেছেন, মুসলমান বাবাজি ভাই, তাহার বংশের লোকেরা আসলো, এসে দেখলেন হযরত আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে আছে। ও মুসলমান বাবাজি ভাই, হযরত আবু বকরকে নিয়ে বাড়িতে উঠিয়ে নিয়ে গেল। মুসলমান মা জননী দেখতে না হাওয়া করে কাঁদতে লাগলো। কোনো মা দেখতে পারবে? মেরে শরীর ফাটিয়ে দিয়েছে, ফিনকির মতো রক্ত ঝরে, মা জননী ডুকরে ডুকরে কান্না করে। ও মুসলমান, সারা দিন হুশ আসলো না, সন্ধ্যার সময় হুশে আসলো। হুশে আসার পর লোকেরা বললেন, মা ছেলেটা কিচ্ছু খায় নাই, আপনার ছেলেকে খেতে দিন। হযরত আবু বকর সিদ্দিক হুশে আসার পর সর্বপ্রথম আমার নবীকে খুঁজেছে, জোরে বলুন। মাকে বললেন, মা আমার নবী কেমন আছে? আমার নবীর তো কিছু হয় না। মা জননী বললেন, বেটা, ও আমার বেটা রে, তোমার নবী কেমন আছে আমি তাহা বলতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, মা যতক্ষণ পর্যন্ত আমি নবীর খবর না নিয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবার খাবো না। মা বললেন, বেটা কেমন করে নবীর খবর নেই? আবু বকর বললেন, মা একটা কাজ করো, উমারে ফারুকের বোন উম্মে জামিলের কাছে যাও আর গিয়ে ব্যাপারটা জেনে আসো। রাত হয়ে গেল, মা জননী এক পা দু পা করে উম্মে জামিলের কাছে গেল। উম্মে জামিল বলেন, তোমার ছেলেটা কেমন আছে? বলে, ছেলেটা ভালো নাই। উম্মে জামিলকে সাথে নিয়ে আসলো। আবু বকর সিদ্দিক ডাইরেক্ট উম্মে জামিলকে বলছেন, উম্মে জামিল আমার নবী তো কিছু হয় নাই। উম্মে জামিল বললেন, না নবী ভালো আছে, নবীর কিচ্ছু হয় নাই। সাইয়েদনা হযরত আবু বকর বললেন, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে এই দু চোখে না দেখেছি আমি কিচ্ছু খাবো না। সুবহানাল্লাহ বলেন। মা বললেন, বেটা কেমন করে নিয়ে যায়? বাইরে গুন্ডা বদমাইশারা আছে, আবার তারা আক্রমণ করতে পারে। যখন গভীর রাত হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়লো, ওই সময় তার মা জননী তাকে সাহারা দিয়ে এক পা দু পা করে আমার নবীর কাছে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলে। তাই মুসলমান বাবাজি ভাই, নবীর কাছে যেতে নাই। হযরত আবু বকর সিদ্দিক নবীকে দেখতে নাই, আমার নবীকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলো। আমার নবীও কাঁদে, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিকও কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব সহ্য করতে পারবো, আপনাকে কেউ কষ্ট দিবে আমি আবু বকরের সহ্য হয় না। হুজুর জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনাকে কেউ গালি দিবে, কেউ মারবে, আমি আবু বকরের সহ্য হয় না। ওই সময় হযরত আবু বকর আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কালিমা পড়ে ইসলাম কবুল করেছি, আপনার ধর্ম কবুল করেছি, কিন্তু নবী গো আমার মা এখনো ইসলাম ধর্ম কবুল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার মাকে বড্ড ভালোবাসি, আমার মা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হুজুর আমি আমার মাকে ভালোবাসি, আমার মাও আমাকে খুব ভালোবাসে, আমার মা এখনো কালমা পড়ে নাই। নবী গো, ও নবী, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, ওই মা জাহান্নামে যাবে, আমি আবু বকরের সহ্য হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে।
কে মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, এখন আর কেউ বলে না, এখন আর কেউ বলে না খেয়েছো কি ভাত খোকা খাওনি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। এখন আমার হলে জ্বর কেউ রাখে না খবর, কেউ আর কপালে হাতে বোলাই না, কেউ আর কপালে হাতে বোলাই না। এখন আমার হলে জ্বর কেউ রাখে না খবর, কেউ আর কপালে হাতে বোলাই না, কেউ আর কপালে হাতে বোলাই না। আমি কি বালের সাথী, আমি কি বালের সাথী, আমার চোখে পানি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। জোরে বলুন, একটু মায়ের মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে।